আমার নাম দীনেশ। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা বলে তোমাদের শোনাচ্ছি। আমি ভূঁইয়া আবাসনে থাকি। আমার বাড়ি ডেবরাতে। আমি আমার মামা বাড়িতে থাকি। একদিন আমি লোয়াদা থেকে বাড়ি আসছিলাম। সেই দিন একটু রাত্রি হয়ে যায়, 10টা থেকে 10:30 হবে। অ্যাকচুয়ালি আমি ক্যাটারিংয়ে কাজ করতাম। সেই দিন ক্যাটারিংয়ে কাজ করতে গিয়ে আমি হঠাৎ একটু আমার খারাপ লাগে, অসুস্থ হয়ে পড়ি। তো আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে যাই। তো ও পুরো শেষ করে কাজ তারপরে আসবে, আর আমার শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য আমি একাই ওই দিন 1.5 থেকে 2 ঘন্টা আগেই চলে আসি কিছুটা কাজ হওয়ার পর। অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়ির ছিল একটা মেয়ের। তো আমি সেই মতো একটু তাড়াতাড়ি ওই 10:30 নাগাদ আমি ওখান থেকে বেরিয়ে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম। ঠিক 10 মিনিট সাইকেল চালানোর পর একটা ফাঁকা রাস্তা পড়েছে। আমি খুব ভয়ে ভয়ে আসছিলাম, কারণ ওখানে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তাটা মাঠের মধ্যখান থেকে যায়, যেখানে কোনো বাড়িঘর নেই। তো ওখান থেকে আমি যাচ্ছিলাম, আমার গাটা একটু ছমছম করছিল, আর অনেক কিছুই ওখানে আগে শুনতাম, লোকের মুখে অনেক কিছু শুনেছি। তো আমি আসছিলাম ভয়ে ভয়ে। তো কিছুটা আসার পর আমি হঠাৎ দেখতে পাই যেন কে একজন একটা ঠিক টার্নিং পয়েন্টে কে একজন বসে আছে। তো আমি দূর থেকে লক্ষ্য করেছি, হালকা হালকা কুয়াশার রাত। তো দূর থেকে একটা মনে হচ্ছিল কে একজন একটা বসে আছে, হোয়াইট টাইপের, সাদা টাইপের লেগেছিল। তো আমি যখন সামনে আসি কিছুই দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো কুয়াশা, তো হয়তো কিছু দেখতে পারি। তারপর আমি আরও এগোতে থাকি। হঠাৎ ওখানে একটা রাস্তার পাশে, রাস্তার এপাশে একটা, ওপাশে একটা, দুটো সাইডে দুটো পুকুর আছে। তো ওটাকে জোড়া পুকুর বলে সবাই জানে। তো ওখানে সারি সারি কয়েকটা তাল গাছ আছে। হঠাৎ দেখি, আমি যে সাদা মতো জিনিসটাকে দেখেছিলাম টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল, ও দেখি হঠাৎ ওই গাছ থেকে নামছে একটা কিছু। নামে না তো, মানুষ বা কিছু নামলে যেমন পাটা নিচের দিকে থাকে, মাথার উপর দিকে থেকে করে করে বেয়ে বেয়ে নামে। তো এর নামার পজিশনটা ছিল অন্যরকম। মাথাটা ছিল নিচুর দিকে, পাটা ছিল উপর দিকে, এভাবে নামছিল। হঠাৎ করে আমাকে দেখে আমার দিকে তাকিয়ে একটা বিটকুটে হাসি দিয়ে চোখগুলো দেখছি ওর জ্বলছে লাল লাল। তো আমি অবাক হয়ে আমি কি করব, আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি যা দেখে হঠাৎ আমি সাইকেল ঘুরিয়ে আবার রওনা দিই একটা অন্য রাস্তা দিয়ে। ভয়ে আমি ছুটছি, সাইকেল চালিয়ে জাস্ট আর পিছনে না তাকিয়েই একবার চলে যায় গয়েশপুর রাস্তা হয়ে। আমি ওই দিন বাড়ি পৌঁছাই। কোনো ক্রমে বাড়িতে গিয়ে আমি বউকে বলি, দরজা খোলো। হাঁপছি। তারপর হাঁসফাঁস করে আমি বাড়িতে ঢুকি। বাড়িতে ঢুকার পর বাড়িতে আমার বউকে সব ঘটনা খুলে বললাম। বলতে আমার বউ
প্রথমে কিছু বিশ্বাস করছিল না, তারপর আমার যে ভয় পাওয়া এবার দেখে আর আমার মুখে শুনে পরে বিশ্বাস করলো। এবার আমি আমার যখন মা বাবাকে বললাম তার পরের দিন সকালে ঘটনাটা, তখন আমার বাবা একটা ঘটনা আমাকে বলল যে ওই জোড়াপুকুরের কাছে একটা লোক ওই মাতাল টাইপের, মানে একটা 2-4 বছর আগে একটা মানুষ মানে জল ডুবে মারা গিয়েছিল। সাইকেল নিয়ে আসছিল, তো ঝড় বৃষ্টির রাতে তো নেশা মাল খেয়েছিল, তো নাকি ওখানে পুকুরে ডুবে মারা যায়। তো সেই লোকটাই হয়তো হবে, ওরকম একটা অনুমান করা যাচ্ছে। তো আমি শুনে আমি বললাম আর কোনোদিন আমি ওখান থেকে আসবো না, আর সবাইকে পাড়ায় বলে দেবো যেন না কেউ আসে। তো আমি আমার বন্ধু বান্ধবকে বললাম এই ঘটনাটা সম্বন্ধে, ঠিক আছে, সবাইকে সাবধান করলাম। আর সবাই জানো ওই জায়গা থেকে কেউ আসবে না রাত্রে, ঠিক আছে, যদি কোনো দিন এই লোয়াতে আসো। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, চললাম, আবার দেখা হবে পরের গল্পতে।